পারিবারিক ইতিহাসের সাথে পিসিওএস এবং পিসিওডি এর সম্পর্ক রয়েছে কিনা? পারিবারিক ইতিহাসের সাথে মেইনলি যেটা বললাম যে সিনড্রোম, যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তার সম্পর্ক আছে। বললাম যে জেনেটিক ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টরে অনেকগুলো জিনের মিউটেশন হয়ে যায়, এর কারণগতভাবেই কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার হয়। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অবশ্যই পারিবারিকভাবে বা জেনেটিক কজের জন্য মানে এর কারণে দায়ী। আর কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা যে কোনো মেয়ের যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে, তার ওভারি যে কোনো সময় পলিসিস্টিক হয়ে বসে থাকতে পারে। এটার সাথে তেমনভাবে কিন্তু জেনেটিক সম্পর্ক নাই। এটা মেইনলি হচ্ছে লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের জন্য। রোগীরা যখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হন তখন আসলে কোন কোন সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসেন? একটা হচ্ছে মাসিকে অনিয়মিত ভাব, তার সাথে সাথে হচ্ছে হার্সুটিজম, যেগুলি হচ্ছে মুখের মধ্যে ব্রণ, তার গায়ে হচ্ছে লোম, অবাঞ্ছিত লোম, এগুলোর সাথে সাথে ঘাড় কালো হয়ে যাওয়া, তার সাথে সাথে বেশ মুটিয়ে যাওয়া। এই মুটিয়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই আসে আমাদের কাছে যে আমি এত খাদ্য মানে কন্ট্রোল করছি, ডায়েটিশিয়ান দেখাচ্ছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমি বেশ মোটা হয়ে যাচ্ছি। তো এই সমস্যাগুলো নিয়ে আসে। আর যেটা আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে কিন্তু আসে আমাদের কাছে।